السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. মুসাইদি আদালতের প্রতিনিধিত্ব বাৎসরিক ইসলাম প্রতিযোগিতা অনুষ্ঠানে মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, সুদক্ষ বিচারকবৃন্দ এবং আমার সাদেতা প্রিয় ছাত্র ভাই, সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমার জন্য নির্ধারিত বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। সম্মানিত সুধী, রাজনীতি শব্দটি রাজ তথা শাসন এবং নীতি তথা পরিভাষায় সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য নিয়ম নীতি নির্ধারণ করা, ক্ষমতা দখল করা, ক্ষমতা প্রয়োগ করাকেই রাজনীতি বলে। কিন্তু ইসলামের পরিভাষায় শুধুমাত্র ক্ষমতা দখল রাজনীতি নয়, বরং মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসা, ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করাকেই রাজনীতি। প্রিয় উপস্থিতি, আজ থেকে ১৫০০ বছর আগের কথা, যখন বিশেষত গেজাতে নিয়মতান্ত্রিক কোনো সরকারি ব্যবস্থা ছিল না, তখন ছিল গোত্র ভিত্তিক জীবনযাপন, তখন ছিল না মানবাধিকার, কথা বলার অধিকার, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু মক্কার পরিবেশটার অনুকূল না হওয়ায় আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২৩ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় হিজরত করেন, তখন মদিনায় হিজরত করেন, তখন মদিনায় ৪ শ্রেণীর মানুষ বসবাস করত। ১, মদিনার আদিবাসীরা পৌত্তলিক সম্প্রদায়, ২, বহিরাগত ইহুদি সম্প্রদায়, ৩, খ্রিস্টান সম্প্রদায় এবং ৪, দীক্ষিত মুসলিম সম্প্রদায়। মদিনায় তখন নির্দিষ্ট ভূমি এবং জনশক্তি থাকলেও সেখানে কোনো সরকার এবং শাসক এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অবস্থান নির্ণয়, স্থানীয়দের অধিকার এবং পারস্পরিক সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করত, সার্বজনীন বৈষম্য বিরোধী এবং জনকল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোরআন সুন্নাহ ভিত্তিক সংবিধান প্রণয়ন করেন, যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। প্রিয় উপস্থিতি, এই মদিনা সনদের ১ নম্বর অনুচ্ছেদ হলো আল-মুওয়াফাত ওয়া ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা। নবীজি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুহাজির আনসারের ভাই, আনসার মুহাজিরের ভাই, তাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের মৌলিক ৩টি বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্য থেকে অন্যতম বিভাগ হলো আইন বিভাগ, যা পরিচালিত সরাসরি ওহীর মাধ্যমে। আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন চাহি কোনো কথাবার্তা বলেন না, তিনি যা বলেন তিনি। প্রিয় উপস্থিতি, আইন প্রণয়নের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন্ত্রের ঢাল ধরেননি, বরং ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মালিকানা যার, হুকুম চলবে তার। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন প্রণয়নের ক্ষেত্রে দ্বিতীয় পন্থা হলো শুরাই নিজাম তথা পরামর্শ ভিত্তিক রাষ্ট্র। আল্লাহ তাআলা বলেন, ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হে নবী, আপনি সাহাবাদের সাথে পরামর্শ করুন, যখন আপনি কোনো বিষয়ে নিরপেক্ষ হবেন তখন আল্লাহর উপরে ভরসা করুন। সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি কেউ তার সমালোচনা করলে তাকে গুম কিংবা পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি ছিল মানব কল্যাণের রাজনীতি, মানবতার মুক্তির রাজনীতি, মানবতার সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন, বিশেষত নারী জাতির অধিকারকে প্রতিষ্ঠা করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় আবির্ভূত হয়েছিলেন, জাহিলি যুগে, তখন নারী জাতিদেরকে কেবলমাত্র ভোগের বস্তু বলে করা হতো। মেয়ে সন্তান জন্মগ্রহণ করাকে লজ্জাজনক
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রিয় উপস্থিতি, আজ নারীবাদীরা স্লোগান